নেটও বন্ধ। বাংলাদেশের আরেকটা নিয়ম হইল, কোনো একটা সমস্যা হইলে মোবাইল নেট বন্ধ, টিভি বন্ধ, সাংবাদিক বন্ধ। এইটাও ভালো লক্ষণ না, ঠিক কিনা বলেন? মোবাইল বন্ধ করে দেন, নেট বন্ধ করে দেন, যে কোনো একটা হইলেই নেট বন্ধ, আর কোনো খবরাখবর নাই। অলরেডি সরকার বাহাদুর ঘোষণাও দিয়েছেন 80% মেধাবীদের জন্য 80%, যদি এটা মেধাবী বা ছাত্ররা মেনে নেয়, একটা সমাধানে আসা। আমরা জনগণ এই যে খেসারত দিচ্ছি, 50-52 জন মারা গেছে, এতে যে কত কষ্ট যাদের মারা গেছে, যার গিয়েছে তার জন্য সে বুঝতে পারে। আমরা হয়তো যাদের যাই নাই তারা হয়তো এতটা ভুক্তভোগী না, কিন্তু এইটা যাওয়াটা আমরা কামনা করি নাই, আহত হয়েছি এটা আমরা কামনা করি নাই। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব যারা মারা গেছে এবং আহত হয়েছে এটাও আমরা কামনা করিনি, কারণ এরাও দেশেরই সম্পদ। একজন পুলিশ অফিসার, আগে যে সেনাবাহিনী অফিসার 40-42 জন মারা গেছে বিডিআর বিদ্রোহের সময়, একটাই ওই সেনাবাহিনী মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট বানাইতে 15-20 বছর 30 বছর সময় লাগে এদেরকে ট্রেনিং দেওয়াইয়া। তো এদের মধ্যে 40-42 জন মেরে ফেলছে বা মরে গেছে, যারাই মারছে ষড়যন্ত্র হয়ে দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকারক, দেশটাকে দুর্বল বানিয়ে ফেলছে। আমরা চাই আমরা সাধারণ জনগণ, আপনারা আমরা যারা আছে, কোনো মারামারি কাটাহারি না যায়। আমরা আলুর কেজি 70টিও চাই না, আবার 2টিও কেজি চাই না। মিডিয়াম পর্যায়ে আলুর কেজি, পেঁয়াজের কেজি, ডালের কেজি মিডিয়াম থাকুক, যেটা ক্রয় ক্ষমতার ভিতরে, এটা আমরা কামনা করছি। রাস্তাঘাটে আপনারা আমরা অবাধে, সুষ্ঠুভাবে, শৃঙ্খলভাবে চলতে পারি, কোনো অঘটন না ঘটুক, এইটা আমরা কামনা করছি। যে কোনো একটা কোঠার সংস্কার করে তাদেরকে গড়ে ফিরিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের তো একটা আহ্বান, যে কোনো একটা সমাধান দিয়ে ছাত্রদেরকে সসম্মানে গড়ে ফিরিয়ে নেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা অফলাইন অনলাইন সমাধান আমরা কামনা করছি। আল্লাহ কবুল করুক, আমরা সবাই বলি আমিন। তো প্রস্তাব দিয়েছে, প্রস্তাব কবুল করে নাই সরকার। প্রথম প্রস্তাব দিয়েছে, কবুল করে নাই। এখন আবার প্রস্তাব দিয়েছে, কবুল হয়েছে কিনা জানি না। 80% কোটা মেধাবীদের জন্য ছেড়ে দিয়েছে, যদি তারা মেনে নিয়ে একটা সমাধানে আইসা যায়। আল্লাহ পাকের কাছে আমরা সমাধানের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ বাংলাদেশে আর হতাহত, কাটাকাটি, মারামারি, আগুন জ্বালাও পোড়াও না হোক, শান্তিপূর্ণভাবে সকল শ্রেণী পেশার লোকেরা থাকুক, যার যার যোগ্যতা অনুযায়ী সে কামাই করে খাক, এটি আমরা কামনা করছি। ও যে বিষয়টা একটু বলে ফেললাম, বাকি ছিল যে পুলিশ ভাইদেরকেও যে মারতেছে, ওইটাও ঠিক করা হয়নি। যে চাকরি করতেছে ওরাও কিন্তু চাকরির টাকা দেয়, উপরের চাপে চাকরি বাঁচাইতে যাইয়া গিয়া এভাবে এরা অন্যদের উপর ঝাঁপাইয়ে পড়ছে। তা আবার যেই ছাত্ররা আন্দোলন করছে, ওনারাও যাচ্ছে আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না, আমাদের বোনদেরকে বিভিন্ন হোস্টেলে নিয়ে ভোগের পাত্র বানাচ্ছে বিভিন্ন নেতা নেত্রীরা, এইটাও হতে দেওয়া যাবে না। সবগুলোরই যুক্তি যত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উত্তম ফয়সালা আমাদের জাতির উপর, বাংলাদেশের উপর করে দেখ, সবাই বলি আমিন। এখন যে